সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজার একটা রেসিপি, যেটা সকলেরই খুবই পছন্দ, কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। ঘরে বসে থেকে এরকম মজার একটা চিকেন ফ্রাই আপনারা তৈরি করতে পারেন। বারবার কিন্তু কেএফসিতে আর দৌড়াইতে হবে না। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন, আর যারা নতুন রাঁধুনি তাদের এটা কাজে লাগবে। চিকেন ফ্রাই করার জন্য চিকেনগুলো এভাবে স্কিন সহ একদম কেটে নিতে হবে। এতে কি হবে, চিকেন ফ্রাইয়ের যে ক্রিস্পিনেসটা আর জুসিনেসটা বজায় থাকে। সবসময় চেষ্টা করবেন চিকেন ফ্রাইগুলো এভাবে স্কিন সহ নেওয়ার। এখন এর ভিতরে আমি 1 টেবিল চামচ একটু ভর্তি করে আদা ও রসুন বাটা অ্যাড করে দিলাম। সেই সাথে এখানে 1 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচগুলো, 1 চা চামচ মিক্স হার্বস, অবশ্যই মিক্স হার্বস ইউজ করতে পারেন। আর 1 চা চামচ জিরে ও ধনের গুঁড়ো, 1.5 চা চামচ এখানে লাল মরিচের গুঁড়ো, আর সয়া সসের যে মুখ আছে সেটা ভর্তি করে একটা সয়া সস, পুরো মুখ ভর্তি করে এটা 1 মুখ ভর্তি করে সয়া সস দিয়ে দিতে হবে। আর সেই সাথে এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ এখানে টমেটো সস। আর মিক্স হাফ যদি কারো কাছে না থাকে তাহলে সমস্যা নেই, এটা স্কিপ করতে পারেন। আর সেই সাথে এখানে অ্যাড করে দিলাম লবণ। আর লবণের পরিমাণটা অবশ্যই একটু কম করে দিবেন, কারণ যেহেতু এখানেও সয়া সস দেওয়া হয়েছে, আর সয়া সসের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু লবণ থাকে। সবগুলো মিক্সড করে নেওয়ার পর এখানে 3 থেকে 4 ঘন্টা আমি এটা ম্যারিনেট করে রেখে দিব। এতে কি হবে, মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভিতর প্রবেশ করবে। এখন এখানে আমি একটা বলে নিয়েছি 1.5 কাপের মতো এখানে নিয়েছি ময়দা। আর সেই সাথে এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এখানে 2 টেবিল চামচের একটু উঁচু করে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। আর সেই সাথে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে লাল মরিচের গুঁড়ো। দেওয়ার পর এটা খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর এখানে আমি 1 কাপের একটু কম, এখানে হাফ কাপ এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা আমি একটু হালকা একটু পানি দিয়ে গুলে নিয়েছি। আর এখানে মিক্সড করলাম একটা ডিম দিয়ে খুব ভালোভাবে এটা ফেটে নিতে হবে। আরেকটা কথা বলি, এখানে আপনারা ইচ্ছা করলে শুধু ডিম দিয়েও আপনারা এটা রেডি করতে পারেন, বা দুধের সাথেও ডিম মিক্সড করতে পারেন। তো 3-4 ঘন্টা পর এটা আমি আবার একটু মিক্সড করে নিলাম। এখন আমি কিভাবে কোট করছি দেখুন। প্রথমে ময়দার ভেতরে খুব চেপে চেপে এটা চারপাশে যেন ময়দাটা লাগে সেভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। কোট করে নেওয়ার পর বাড়তি যে ময়দাটা আছে সেটা এভাবে ঝেড়ে ঝেড়ে নিতে হবে। তারপর যে ডিম আর দুধের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম তার ভিতরে 10 সেকেন্ড রাখতে হবে। 10 সেকেন্ড আপনারা কীভাবে কাউন্ট করবেন, 1 থেকে 10 পর্যন্ত গুনবেন। গুনে চারদিকে এভাবে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আবারও সেমভাবে ময়দার ভিতরে কোট করে নিতে হবে। আর এখন খুব ধৈর্য সহকারে একদম চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দিকে ময়দাটা খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আমি ভিডিওটা স্কিপ করছি না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে বারবারই এভাবে কোট করে নিতে হবে। আর বেশিবার কোট করার দরকার নেই, জাস্ট একবার কোট করলেই যথেষ্ট। দেখুন চিকেন ফ্রাইয়ের যে লেয়ারটা সেটা কিন্তু অলরেডি কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আর এটা যখন কোট করা নেওয়া হবে তখন ঠিক বাড়তি যে ময়দাটা সেটা ঝাড়ার জন্য ঠিক এভাবে একটু 2-3 বার বাড়িয়ে দিলে দেখুন চিকেনের যে লেয়ারটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এখন এই পাশে আমি কড়াই গরম তেল দিয়ে দিয়েছি, কড়াইটাও তেল সহ গরম হয়ে গেছে। এখন চিকেনগুলো এক এক করে দিয়ে দিব। এটা হালকা ব্রাউন কালার করে ভালো একটু ডিপ ব্রাউন কালার করে ডিপ ফ্রাই করে নিব এটা। আর এটা বারবার হচ্ছে নাড়া যাবে না, তাহলে কি হবে, যে কোটটা করা হয় সেটা কিন্তু ভেঙে যেতে পারে। আর বারবার কিন্তু কোট করা যাবে না, আপনারা একবার দিয়েও কোট করতে পারেন। আর একটা কথা, পানিতে ডুবাবেন না, এতে কি হবে তখন যে ক্রিস্পিনেসটা সেটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ডিমের মধ্যে বা ডিম দুধ একসাথে ব্যাটার তৈরি করে তার ভিতরে ডুবানোর। দেখুন চিকেন ফ্রাই কিন্তু অলরেডি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এটা। সুপ্রিয় দর্শক, চিকেন ফ্রাইগুলো সবগুলো আমি এভাবে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। আর বলুন কেএফসি থেকে কোন অংশ কম লাগছে বলুন। ঘরে বসে থেকেই স্বাস্থ্যসম্মত এভাবে চিকেন ফ্রাই আপনারা তৈরি করতে পারবেন।
তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।